নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষ, প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস দেখে নেবো এই মুহূর্তে কী রয়েছে। আমার এই চ্যানেলে শুধু কিন্তু অ্যাস্ট্রোলজি, এই ট্যারটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজির ভিডিও বা শর্টসও আছে। নতুন শর্টস আমি আপলোড করবো আবারও। যারা এখনও শর্টসটা চেক করেননি জটক বিচারের ওপরে, তারা চেক করে নিতে পারেন, আপনাদের হেল্প হবে। এবং চ্যানেলে চলুন শুরু করে দিচ্ছি। আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড প্রত্যেকেই দেখতে পারেন, সমস্ত বিষয় দেখতে পারেন, শুধু এটা জেনারেল রিডিং। ওকে, ফার্স্ট হচ্ছে 6 অফ কাপস। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেগুলো বলে দিচ্ছি। 6 অফ কাপস, নাইট অফ সোর্ডস, কিং অফ পেন্টিকলস, চ্যারিয়েট অ্যান্ড হচ্ছে কুইন অফ কাপস। কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, এবং হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি। আর চ্যারিয়েট হচ্ছে ক্যান্সার, যারা হচ্ছে কর্কট রাশি থেকে বিলং করেন। ঠিক আছে, তো চলুন শুরু করে দিচ্ছি। আপনার এই মুহূর্তে আপনার পার্সন আপনার জন্য কী ভাবছে। প্রথমে হচ্ছে 6 অফ কাপস, তার সাথে সাথে হচ্ছে পেজ অফ ওয়ান্স। দেখুন, আপনার পার্সন আপনাকে কিন্তু ভীষণভাবে মনে করছে। কোনো পার্সন কিন্তু আপনার সাথে কারোর ক্ষেত্রে কল করার একটা সুযোগ, মানে ইচ্ছা রয়েছে এখনও। একটা ছোটোখাটো এনার্জি, পেজের কার্ডস যেহেতু এসছে, পেজের কার্ডস মানে একটা ভীষণ ছোট এনার্জিকেই বোঝায়, খুব বড় এনার্জি এখনও আসেনি। যদিও এটা কিং অফ পেন্টিকলস রয়েছেন, দেখবো আরও কী এনার্জি আপনার পার্সনের সাথে রেজোনেট করছে। দেখুন, আপনার পার্সন প্রথমত হচ্ছে যে আপনাকে কিন্তু যে ডিসিশন ভবিষ্যতে, মানে উনি না একটুখানি ডিপ্লোম্যাটিক টাইপ পার্সন দেখতে পাচ্ছি। ডিপ্লোম্যাটিক টাইপ পার্সন বলতে এরকম বোঝায় যখন ওনার মন মর্জি মতো কাজ করতে ভীষণভাবে পছন্দ করে। যখন এই মনটা ভালো রয়েছে, এই মুহূর্তে ভালো হয়েছে, আপনাকে এতটাই স্পেশাল ফিল করাবে, মানে করিয়েছে, যা আপনি হয়তো সেই স্পেশাল ফিল করবার জন্য আপনি সারা জীবন তাকে, মানে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু মুভ অন করতে পারেননি, ভুলতেও পারছেন না এবং উনি এরকমই একটা মানুষ এবং এতটাই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, যে কোনো মানুষ কথার দ্বারা, কথার জাদুতেই মানুষের মনের মধ্যে ঢুকে যেতে পারেন, প্রবেশ করে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু পার্সন আপনার থেকে ছোটও হয়ে যেতে পারে, তার সাথে আপনি ডিল করছেন। তো এমন কিছু স্পেশাল ফিলিংস আপনারা মানে একে অপরের সাথে কাটিয়েছেন, বা উনি আপনাকে এমন স্পেশাল ফিল করিয়েছেন, সেই কারণে কিছু ক্ষেত্রে আপনারা ভীষণভাবে আপনারও মনে পড়ে। এবং আপনার পার্সন এই মুহূর্তেও দেখতে পাচ্ছি কিছু পুরনো মেমোরিজ, কিছু পুরনো স্মৃতি কিন্তু চারণা আপনাকে দিচ্ছে। তো সেখানে একটা গুড মেমোরিজ আমরা এখানে পেলাম, এবং সেখান থেকে একটা খুব একটা ছোট কারোর ক্ষেত্রে খুব ছোটোখাটো কল বা মেসেজ এরকম হয়তো আপনারা হয়তো অলরেডি রিসিভ করেছেন। কিছু মানুষ হয়তো অলরেডি রিসিভ করেছেন কল বা ছোট মেসেজ, সেটা আপনি উত্তর করেছেন কি করেননি সেটা পরের কথা না, কিছু মানুষ অলরেডি রিসিভ করে ফেলেছেন। তো এস অফ কাপস, কারণ এখানে সেটাই দেখিয়েছেন সুন্দর, কিন্তু সব থেকে বড় কথা হলো কেন রিসিভটা করেছেন। কারণ হচ্ছে যে আপনি কিন্তু মানে ভীষণভাবে একটা মন প্রাণ জুড়ে এখনও পর্যন্ত রয়েছেন। এবং যাদের এখনও কল মেসেজ এখনও রিসিভ হয়নি, তাদের ক্ষেত্রে বলবো আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মনে করছে। সেই কারণে আপনিও হয়তো এমনটা হতে পারে যে কিছুদিন যাবৎ আপনি যদি ভুলেও গিয়ে থাকেন, কিছুটা মন যদি ডাইভার্ট হয়ে গিয়ে থাকে, তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের তরফ থেকে আপনার পার্সনকে মনে পড়ছে, ভীষণভাবে মনে পড়ছে। মনে হচ্ছে যে আপনি হয়তো দুম করে হয়তো সেই দিকে হয়তো একটা অফার করেই ফেলি, দেখা যাক যা হচ্ছে, আর পারছেন না। এই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু আপনার পার্সন আপনাকে মনে করছে বলে এই বিষয়টা হচ্ছে। একটা ফিলিংস, একটা কানেকশন, একটা ইমোশনাল বন্ডিং তার তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ইমোশনাল বন্ডিং, অন্য কোনো বন্ডিং নয়, যেরকম ছিল, কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার সাথে উনি ফিল করতে পারছেন। ওকে, নেক্সট হচ্ছে নাইট অফ সোর্সের এনার্জি দেখিনি। নেক্সট কী রয়েছে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটা প্লিজ ভিজিট করছেন, ট্যারট কার্ড এনার্জি বেসড, বারবার বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। আর যারা পার্সোনাল গাইডেন্স নিতে চান, যে কোনো বিষয়, কেরিয়ার, হেলথ, ম্যারেজ, এডুকেশন, সমস্ত বিষয়ে পার্সোনাল গাইডেন্স আমি দিয়ে থাকি, এবং সেটা কিন্তু বার্থ চার্টকে প্রেফারেন্স দিয়ে থাকি যাতে অ্যাকুরেসি আসে। তার জন্য আপনারা কন্ট্যাক্ট ডিটেলসটা, মেল আইডিটা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা কমেন্ট সেকশনে পিন পোস্টটা চেক করে নিতে পারেন। এস অফ ওয়ান্স, নাইট অফ সোর্স এবং এস অফ ওয়ান্স, এবং সঙ্গে রয়ে গেল ডেভিল এনার্জি। আপনার পার্সনের মধ্যে স্টিল এখনও কিন্তু নেগেটিভ ফিলিংস, নেগেটিভ থটস রয়েছে। আগেও উনি আপনার সাথে কিন্তু খুব খারাপ বিহেভ করেছেন, এটা দেখতে পাচ্ছি।
পাচ্ছি ভীষণ টক্সিসিটি ওনার মধ্যে রয়েছে। টক্সিসিটি বলতে যে কোনো মুহূর্তে, এই যে আমি একটু আগেই উদাহরণ দিলাম, যে কোনো সময় উনি আপনাকে স্পেশাল ফিল করাচ্ছেন, যে কোনো সময় আপনি এমনটা স্পেশাল ফিল করাচ্ছেন যে আপনি ভেবেছেন যে এর মতো মানুষকে, অনেকেই যেমন বয়সে ছোটো পার্সনের সাথেও কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপ রয়েছে, যাদের আছে তাদেরকে বলছি। তো সেই জন্যও কিন্তু আপনি কোথাও এই অ্যাটাচমেন্ট থেকে দূরে যেতে পারেননি। প্রথম যদি আপনার মনে হয় যে না আমি ঠিক করছি না, এগোবো না, কিন্তু আপনি সেটা দূর করতে পারেননি, ছোট হলেও আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। এরকম যারা রয়েছেন তাদেরকে বলছি, যাদের নেই তাদেরকে নয়। আর কিছু মানুষের ক্ষেত্রে উনি এতটাই স্পেশাল, মানে এত সুন্দর সুন্দর মুহূর্ত আপনি কাটিয়েছেন, কখনো মনে হচ্ছে এতটা সুন্দর অ্যাটাচমেন্ট, এইটাই একটা ব্যাপার। আর যখন ওনার মন মানে ভালো লাগছে না, কিছু একটা অন্যরকম হলো, একটু সামান্য একটু কথাবার্তা হলো, সামান্য একটু টক্সিক, বা আপনি তার হয়তো কোনো কারণে তার কিছু বিহেভের জন্য তাকে একটু ভালো কথা বললেন, যেটা একটু শুধরোনোর কথা বললেন, সেই মুহূর্তে কিন্তু তিনি সেই মুহূর্তে রেগে গিয়ে আপনার সাথে মিথ্যা আচরণ করা বা কথা না বলা, হট করে আপনাকে ইগনোর করে চলে যাওয়া, আপনাকে এমন কিছু কথা, মানে এই রিলেশনশিপটা ভালো ছিল, হয়তো রাত্রিবেলা একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল, পরের দিন বলছে যে ব্রেকআপ, বা সেই মুহূর্তে ব্রেকআপ করে বেরিয়ে চলে যাচ্ছে, ইগনোর করছে, বা আপনাকে ডাইরেক্ট ইগনোর করছে, আপনার সাথে খারাপ বিহেভ করা। মানে এই পার্সন আপনার কিন্তু, আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি, উনি নিজেকে নিজে দোষী মনে করছেন এই মুহূর্তে। হ্যাঁ, মানে নিজের দোষটা উনি স্বীকার করছেন, এবং সঙ্গে হচ্ছে যে পুরনো যে জিনিসগুলো ছিল, যে হঠাৎ করে উনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে গেছেন এবং খুব তাড়াতাড়ি একটা কুইক ডিসিশন নিয়েছেন, যে কুইক ডিসিশনটার জন্য কিন্তু আজকে একটা প্যাশনেট, মানে এসব ওয়ার্ডস আপনার সাথে একটা প্যাশনেট ফিল করতে পারছেন এই মুহূর্তে। আগে ইমোশনাল অ্যাটাচমেন্ট পেলাম, এখন দেখছি প্যাশনেট ফিল করতে পারছে, কিন্তু তা সত্ত্বেও এগোতে পারছে না। কারণ হচ্ছে এমন কিছু ডিসিশন উনি করে ফেলেছেন, এমন কিছু বিহেভ আপনার সাথে করেছে যে টক্সিক, মানে একটা টক্সিক, মানে শুধু খারাপ বিহেভ না। হ্যাঁ, মানুষের মন খারাপ হলে, মাথা গরম হলে একটু আধটু মানুষের মধ্যে খারাপ সবসময় চলে যায়, সেটাকে টক্সিসিটি বলে না, কিন্তু আপনার মধ্যে কিন্তু নেগেটিভিটি রয়েছে। কিছু মানুষের আবার এখানে হয়েছে যে হট করে আপনাকে ছেড়ে দিয়ে হয়তো কি করেছে, যে তার যদি আরও কোনো অপশানস থাকে, সে অন্য কোনো অপশানসকে দেখেছে, বা ফ্লার্ট করা, আপনাদের মধ্যে অনেকে এরকম আছে, আপনাদের পার্সন কিন্তু ফ্লার্ট করার বিহেভিয়ারটাও দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, আপনি সেগুলোকে বলা সত্ত্বেও সে সেগুলোকে শোনেনি। তো যাই হোক, এখনও স্টিল ডেভিলিশ এনার্জি রইলেও তার মধ্যে এমন একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য কিছু কিছু মানুষ, আপনি জানেন আপনার পার্সন টক্সিক, তা সত্ত্বেও আপনি তাকে ছাড়তে পারছেন না। টক্সিক বলতে শুধু থার্ড পার্টিকে চুজ করেছে বা অন্য কোনো অপশান বা ফ্লার্ট করেছে এইটার জন্যও না, তার বিহেভ খারাপ, তা সত্ত্বেও আপনাকে ইগনোর করা, ছোট করা, অসম্মান করা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় হঠাৎ করে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, এটা একদিনও হয়নি, কিন্তু এর আগেও হয়েছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি কিন্তু এখনও তার জন্য এখন একটা প্যাশনেট বন্ডিং বা ফিল করেন। ঠিক আছে, নাইট দেখে নিই। নেক্সট কার্ড হচ্ছে কিং অফ পেন্টিকলসের এনার্জি, এস অফ পেন্টিকল। আজকে কী হচ্ছে, সব এসের কার্ডসগুলো রয়েছে। নাইন অফ সোর্স দেখুন, কিং অফ পেন্টিকলস, এখানেই কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার পার্সন তার সাথে সাথে ভীষণ প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং বলতে যে কিছু মানুষের ক্ষেত্রে যে হয়তো রিলেশনশিপটা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিক ছিল। যারা আনম্যারিড দেখছেন, কিছু মানুষের রিলেশনশিপটা খুবই প্রবলেমেটিক ছিল, যেটা আমি আগেও একটু বললাম। সেই জিনিসগুলোর জন্য উনি প্র্যাকটিক্যাল কিন্তু থিঙ্কিং করেছে, এবং ওনার মত অনুযায়ী প্র্যাকটিক্যাল থিঙ্কিং থেকে বোঝায় যে এই রিলেশনশিপটা ভবিষ্যতে এগোতে পারে না, তাই উনি কুইক ডিসিশন নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন। যাদের এইটা হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি। কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে দিনের পর দিন রিলেশনশিপে ছিল, ঠিকই আছে ওই পর্যন্ত, কিন্তু দেখা গেছে যে উনি কিন্তু রিলেশনশিপের থেকে মানে অনেক বেশি নিজের জীবনকে প্রায়োরিটি দেয়, নিজের কেরিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য থিঙ্কিং করে। হ্যাঁ, এটা আমি ভুল কিছু বলছি না, যে কেরিয়ার থিঙ্কিং করাটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু রেস করা, মানে সমস্ত কিছু ভুলে গিয়ে একেবারে রান রেস, নিজেকে কম্পিটিটিভ নেচার করে ফেলাটাও, সেটাও কিন্তু খুব একটা ভালো না। তাতে কী হয় বলুন তো, তাতে কম্পিটিশনটা বজায় থাকে, কিন্তু আদতে কিন্তু কিছু ইমোশনাল জিনিসটা তার হাত থেকে সরে চলে যায়। জীবনে দুটো জিনিসকে সবসময় ব্যালেন্স করে রাখা যায় না। কেউ যদি খুব বেশি মেটেরিয়ালিস্টিক হয়, খুব বেশি নিজে কম্পিটিটিভ হয়, তার অন্য দিকটা কিন্তু সাইডটা নষ্ট হবেই, এটা খুব স্বাভাবিক একটা কথা। সেই জন্য কিছুটা ব্যালেন্স করা প্রয়োজন। তো আপনার পার্সন দেখছি সেই বিষয়টার জন্য আপনাকে অনেক বেশি টাইম দেয়নি, আপনি অনেকবার সময় চেয়েছেন, ভাবতে বলেছেন, সেটা একটা সমস্যা। আর একজনের দেখতে পাচ্ছি যে তার নিজস্ব সিরিয়াসনেস ছিল না বলে সে কিন্তু রিলেশনশিপটা, আপনি কিন্তু স্টেবিলিটি বা কমিটমেন্ট কিন্তু পাননি, কিছু জায়গায় কমিটমেন্টেরও অভাব ছিল।
তো যাই হোক, 9 অফ সোর্স দেখতে পাচ্ছি এই বটম অফ দ্য ডেক। 9 অফ সোর্স, 9 অফ সোর্সের সঙ্গে হচ্ছে এস অফ পেন্টিকলস। এইবার কিন্তু উনি স্টেবিলিটির কথা ভাবছে, কিন্তু স্টেবিলিটির কথা ভাবতে গেলেই তো হলো না, অলরেডি জিনিসগুলোকে কিন্তু উনি নষ্ট করেই বসে রয়েছেন। তো দিনের পর দিন, রাতের পর রাত, মানে এটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে উনি নিজের দোষটা স্বীকার করে নিচ্ছে, নিজেকে নিজে দোষী মনে করছেন। তার সাথে সাথে এটা ফিল করছেন যে এখন উনি যদি শুরু করতে চান, সেই শুরু করাটা কোথাও একটা টাফ রয়েছে। সেই জন্য হুইল অফ ফরচুন কিছুটা ডিভাইনের ওপরে সারেন্ডার করেছে। কেন ডিভাইনের ওপরে সারেন্ডার করেছে? কারণ আপনার সাথে যে বিহেভ করেছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে মনটাও অনেক অংশে নষ্ট হয়ে গেছে। আপনিও ভেবেছেন যে এতটাও ঝোঁকার কোনো প্রয়োজন নেই, আপনিও ঝুঁকতে চান না, এরকম চিন্তা রয়েছে। এবং আপনার পার্সনও কোথাও মনে করে যে উনি নিজের দোষ স্বীকার করতে চাইলেও এখন সেই পরিস্থিতি, সেই জায়গাটা ফেভারে নেই, আপনি হয়তো নাও ঝুঁকতে পারেন, ঠিক আছে, বা আপনি হয়তো ঝুঁকবেন না, এটা উনি মনে করছেন। দেখে নিই চ্যারিয়েটের কার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যারিয়েট। প্লিজ দেখে নিই, গাইড মি, চ্যারিয়েটের কার্ড। যারা নতুন আছেন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। ট্যারোটটা এনার্জি, আপনাদের এনার্জিটা বিশেষভাবে প্রয়োজন। আর আমার চ্যানেলেতে অ্যাস্ট্রোলজি ভিডিও আসেই। 7 অফ পেন্টিকলস এবং হচ্ছে 5 অফ পেন্টিকলস। দেখুন চ্যারিয়েট মানে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড নেওয়াকে বোঝায়। তো দেখছি যে আপনার পার্সন একটা সময় কোনো রাইট অ্যান্ড রং, এই কোনটা ভালো কোনটা মন্দ, এটা কিন্তু বিচার করতে পারেননি। তার জন্য অনেকের ক্ল্যাশ হয়েছে, যেটা আমি আগেই বললাম যে আপনি সেটা ভালো মন্দ বোঝাতে গেলে উনি কিন্তু বোঝেননি। তো 5 অফ পেন্টিকলস অনেকের ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে কিছু না কিছু হেলথ ইস্যুসে ভুগতে পারে, কিছু না কিছু প্রবলেম, শারীরিকভাবে প্রবলেম হচ্ছে। যদি আপনি না জানেন তাও আমি বলছি, যেহেতু এনার্জি আসলো সেটাই আমি বলবো। কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে প্রবলেম হচ্ছে, বা প্রবলেমের জন্য প্রচুর পরিমাণে তার টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, সেই কারণে সেই অনুযায়ী টাকা পয়সাটা তার গেইন হচ্ছে না। অনেকের হচ্ছে যে জব সার্চিংয়ের জন্য গিয়েছিলেন, বা কিছু কেরিয়ার, নতুন কিছু কেরিয়ার মানে চেঞ্জেস কথা ভাবছে, কিন্তু চেঞ্জের মানে যে কেরিয়ারটাতে রয়েছে সেটাতে মধ্যে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না, মানে পুরোপুরি স্যাটিসফ্যাকশন কিন্তু এখানে নেই। তো কারোর ক্ষেত্রে কিছু জব চেঞ্জেস, বিজনেস চেঞ্জেস এইসব ভাবলেও সেই জায়গা থেকে সঠিক দিশা বা সঠিক জায়গাটা করে উঠতে পারছেন না। উনি চাইছেন চেঞ্জেস হোক, কিন্তু কোথাও না কোথাও একটা প্রবলেম, অবস্টাকলস কিন্তু প্রেশার চলেই আসছে। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার, 7 অফ পেন্টিকলস কি আবার সঙ্গে তো রিলেশনশিপটা নিয়ে একটা সমস্যায় রয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু রিলেশনশিপ নিয়ে যেটা ব্যাপার, উনি কেন চিন্তিত হয়ে রয়েছেন? দেখুন উনি চিন্তিত রয়েছেন, কেন চিন্তিত রয়েছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছে। আপনাদের মধ্যে এমন কিছু ডিফারেন্সেস রয়েছে। কিসের ডিফারেন্সেসগুলো কিন্তু ওই যে বললাম যে একটা এজের ডিফারেন্স রয়েছে, সেই কারণে প্রবলেম শুরু হচ্ছে। বা আপনাদের কাস্টের যদি কোনো ডিফারেন্স হয়ে থাকে, বা আপনারা যদি মানে বলছি যে এখানে যদি ম্যারিড পার্সনের সাথে কোনো ডিল করে থাকেন, তার হয়তো মানে এখনও পর্যন্ত মানে পুজো এটা হয় আর কি, ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, এই সমস্ত ডিফারেন্সের জন্য কোথাও একটা সমস্যা ক্রিয়েট আপনাদের রিলেশনশিপের মধ্যে করছে, ঠিক আছে? সেই সমস্যাগুলোর জন্য, সেই অবস্টাকলসগুলোর জন্য আপনি কিন্তু ভীষণভাবে চিন্তিত যে উনি যদি এফোর্ট নেয়, সেই যদি আগের মতোই জিনিসগুলো সাইকেলটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে ঘুরতে থাকে, তাহলে কি হবে? আলটিমেটলি আপনাদের রিলেশনশিপটা নিয়ে কোথায় যাবে, কী রকম হবে? আর যাদের ক্ষেত্রে কিছু মানে এই মানে নিজে না দাঁড়ানোর জন্য আপনার পার্সন, মেল ক্ষেত্রে আমি বলছি, তার যদি নিজস্ব জায়গাটা স্ট্রং না থাকে, উনি এটাও ভাবছেন যে আপনার সাথে আসবে, কিন্তু গড়বে কি করে সম্পর্কটা, সেই জায়গাটা স্টেবিলিটির জায়গায় যাবে কি করে? এখানে কিন্তু আজকে অনেক মানুষের আজকে এনার্জি এসেছে, ঠিক আছে? প্রচুর মানুষের আমি এনার্জিটা পেলাম, সেই এনার্জিগুলো কিন্তু আমি এখানে একটা একটা করে ক্ল্যারিফাই করেছি, যার যেটা সে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে, ভবিষ্যৎ নিয়ে উনি ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন। সেই চিন্তার জায়গা থেকেই উনি নিজে ভীষণ ডিপ্রেসড, হতাশা এবং অবসাদের মধ্যে রয়েছেন, দুশ্চিন্তা করছেন, ঠিক আছে? এগেন 9 অফ সোর্স, বাপ রে বাপ, স্টার। আপনাকে হারাতে তো উনি চান না, অবভিয়াসলি উনি আপনাকে হারাতে চান না, ঠিক আছে? আপনাকে হারাতে চান না, কিন্তু
প্রশ্ন হলো যে আপনাকে জিতবেই বা কী করে, এটাও একটা ব্যাপার। কারণ হারাতে চান না বলতে যে আপনি এমন একজন মানুষ যে মানুষটা হচ্ছে যে নিজের মোটিভেশন নিজে খুঁজে পেতে পারে, নিজেকে মোটিভেট করতে পারে। আপনার ভেতরে এমন একটা পাওয়ার রয়েছে যে প্রথমে হ্যাঁ দুঃখ কষ্ট কি আপনার জীবনে নেই, ভীষণভাবে আছে। আপনি আপনার লাইফে অনেক কিছু হারাতে বসেছেন, অনেক কিছু হারিয়েওছেন, তা সত্ত্বেও আপনি নিজেকে একটু একটু করে মানে স্ট্রং করার চেষ্টা করেন। নিজের মধ্যে সেই মায়ার সেই জায়গাটাকে এমনভাবে তৈরি করে রেখেছেন যে ঠিক আছে, জীবন মানে সবসময় যে স্মুথ হতে চলবে এমনটা নয়, জীবনটাকে ঠিক করতে হবে, জীবনটাকে এগোতে হবে। আজকে এই টাইমটা চলছে, পরবর্তীকালে আরও ভালো জায়গায় যাবে। তো আপনার লাইফটা এমনই যে আপনি কিন্তু একটু 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 করে কষ্টের মধ্য দিয়েও কিন্তু একটা নিজেকে দাঁড় করানোর জায়গায়, নিজেকে একটা স্টারের মতো জায়গায় যেতে পারেন, যেখানে হয়তো ওই আকাশে পুরো অন্ধকার রয়েছে, সেই অন্ধকারের মধ্যে একটু একটু করে টিপ টিপ করে আলো জ্বলার মতো জায়গাও আপনি এরকম একটা টাইপের মানুষ। এছাড়া কিন্তু আপনার পার্সন দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই অনলাইন কানেকশন বেশি। অনলাইন কানেকশন বলতে কি বোঝায়, যে হয়তো বেশিরভাগ সময় আপনারা কিন্তু কথা বলা, ফোনে কথা বলা, চ্যাটিং করা, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু অনেকটা টাইম কাটিয়েছেন। তার ভালো মন্দ এই যে দেখুন 9 অফ সোর্স, এবং ভীষণভাবে এখন যেটা দুঃখী এনার্জিগুলোর মধ্যে রয়েছে, কষ্ট পাচ্ছেন, হতাশা পাচ্ছেন। এই যে হতাশায় যে আপনি হয়তো এমন একটা মানুষ যে সে সময় সে কীভাবে কী করতে হবে না করতে হবে, কোন জায়গাটায় গেলে কীভাবে করলে এই কষ্ট দুঃখ সেই জায়গাগুলো আপনি হিল করে দিতেন, বা আপনি তাকে মোটিভেট করার চেষ্টা করতেন স্নেহ মায়া দিয়ে। যে এটাকে বলে না মানুষ গাইড করলে হয়তো খারাপ সময়ের মধ্য দিয়েও ভালো সময় আসা যায়। তখন আপনাকে কিন্তু আপনার পার্সন ভীষণভাবে মনে করছে আপনার ওই ক্যারেক্টারিস্টিক্সের জন্য, যে আপনি থাকলে হয়তো কোথাও একটা ভালো মন্দ ওনাকে বিচার করাতে পারতেন, বা কোথাও একটা যেরকম আগে আপনি রাইট অ্যান্ড রং ডিসিশনটা দিতেন সেটাও দিতে পারতেন, যে রাইট অ্যান্ড রংয়ের জন্য উনি একটা কোনো না কোনো ওয়ে বা পথ উনি পেতে পারতেন। ওকে, তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আচ্ছা, কিছু চ্যানেল মেসেজ দেখে নিই যে আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কি চ্যানেল মেসেজ দিতে চাইছে। ঠিক আছে, সো প্লিজ গাইড মি। স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা তো এসছিল যে উনি আপনার সাথে একটা বন্ডিং যেটা আগে ফিল করতে পারেননি সম্পর্ক থাকাকালীন, এখন কিন্তু উনি ফিল করতে পারছেন। কিন্তু এগেন সেই কার্ডটাই উনি মেসেজ দিলেন যেটা এইটা এসছিল, স্টাক হয়ে রয়েছে। তো উনি এখনও স্টাক এবং হেল্পলেস, যার কারণে কোনো সমস্যা হচ্ছে। ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ, দূরত্ব থাকলেই গুরুত্ব বাড়ে, তাই এখন কিন্তু বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য একদম পারফেক্ট বেটার হাফ হিসাবে। রুথলেস বিহেভিয়ারের জন্য উনি কিন্তু লজ্জিত। আচ্ছা, লাস্ট দেখে নিই আর একটা কার্ড। মাই ব্রেন অ্যাক্টস অফ থিঙ্কিং অফ আর ফিউচার নিয়ে উনি অত্যন্ত চিন্তিত, সেই জন্যই সমস্যা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আপনার মনের মানুষের একদম চ্যানেল মেসেজ, এবং কতটা অবশ্যই রেজোনেট করলো এই রিডিংটা থেকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।